হরতাল ডেকেছেন কৃষকরা। শনিবার তৃতীয় বৈঠকে কেন্দ্রীয় সরকারের মুখোমুখি হয়ে কৃষক নেতারা স্পষ্ট বার্তা দিয়ে রাখলেন, নয়া ৩ কৃষি আইন বাতিল করতেই হবে, আর আলোচনার প্রয়োজন নেই, আন্দোলন চলবেই, সমাধান সূত্র বের করতে হবে আপনাদেরকেই। ঐতিহাসিক সংগ্রামরত এই কৃষকদের সমর্থনে সংহতি জানিয়ে এদিন কৈলাসহরে পথে নামেন বামপন্থী বিভিন্ন সংগঠন। উত্তাল কৃষক আন্দোলনের উত্তাপ ছড়ালো কৈলাসহরেও। এদিন দুপুরে সিপিএম মহকুমা কমিটির অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয় মিছিল। বিভিন্ন পথ পরিক্রমা করে ফের দলীয় অফিস প্রাঙ্গণে এসে সভায় মিলিত হয়। এদিন মিছিলের নেতৃত্ব দেন সিপিএম ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, বিধায়ক মবস্বর আলী, সিপিএম নেতা কান্তিক লাল দেব সহ অন্যান্যরা। জন্য যখন সেখানে স্লোগান তুললেন, দিল্লিতে যেতে চাইলেন, ২৬ তারিখ থেকেই দিল্লির সমস্ত বর্ডারগুলি সিল করে দিয়ে কৃষকদের আসার সুযোগ করে দেওয়া হচ্ছে না, কৃষকদের রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে, কৃষকদের উপর জলকামান ছোড়া হচ্ছে, কৃষকদের উপর টিয়ার গ্যাস ছাড়া হচ্ছে। তারপরও কৃষকরা মাথা নোয়াচ্ছেন না। ভারতবর্ষের ১৩৫ কোটি মানুষের মুখের গ্রাস যারা তুলে দেন, সেই কৃষকরা মাথা নোয়াচ্ছেন না। আমরা এখানে যারা আমাদের কথা শুনছেন, এখানে বিভিন্ন অংশের মানুষ যারা আছেন, আরক্ষা দপ্তর থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা যারা আছেন, প্রত্যেকের কাছে আবেদন রাখতে চাই, ভারতবর্ষের সেনাবাহিনীর প্রাক্তন যারা সৈনিক ছিলেন, ২০,০০০ সেনা জওয়ান ওই কৃষক আন্দোলনের সমর্থনে আজকে সেখানে অংশগ্রহণ করছেন। ভারতবর্ষের ক্রীড়াবিদরা তারা সবাই তাদের পদক ফেরত দিয়ে দিচ্ছেন কৃষকদের সমর্থনে, কারণ তারা কৃষকদের ঘরের সন্তান। তারা বুঝতে পারছেন, আমার বাবার যদি ক্ষেত চলে যায় তাহলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অন্ধকারের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হবে, যার জন্য গোটা দেশের মানুষ আজকে কৃষক আন্দোলনকে সমর্থন করছে। চ্যানেল দিন।